আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি। আপনাদেরকে অবশ্যই এই রেসিপিটি ভালো লাগবে। সেটি হলো ছোট ছোট কচু আর সঙ্গে আছে তেলাপিয়া মাছ। তার রেসিপিটি শুরু করা যাক। এই তো এখানে দেশি কচু নেওয়া হয়েছে আর এই কচুটি খুব তাড়াতাড়ি গলে যায়। এসবকে ছিলে পরিষ্কার করে নিব। এই তো সাদা সাদা করে পরিষ্কার হয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে সাদা সাদা কচু। আর এইসব আগে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। কিছু মশলা বেটে নিব। এই তো পেঁয়াজ অনেকগুলো আর রসুন অনেকগুলো নিয়েছি আর অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি। আর এসবকে সুন্দর করে পেস্ট করে নিব। সঙ্গে নিয়েছি জিরে আর গোলমরিচ, এটাই পেস্ট করে নিব। তারপর এখানে পরিষ্কার করা তেলাপিয়া মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি বড় বড়। এখন এসবকে হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গরম গরম তেলে ভাজতে হবে। আর যত গরম তেলে দিব তাড়াতাড়ি ভাজা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই তো লাল লাল করে ভাজা হয়েছে। ওই একই তেলে কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, মাছেরই তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এইখানে বাটা মশলাগুলো দিয়ে দিব। এই তো বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ছিটে না আসে, কারণ মশলা দেওয়ার সময় অনেক ছিটকে আসে। এভাবে করে হালকা একটু নেড়ে দিব, তারপর গিয়ে খুলে দিব আর বাকি মশলাগুলো ঢেলে দিব। এই তো বাকি মশলাগুলো এখন ঢেলে দিলাম। এখন মশলায় পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এসবকে ভালো করে একটু নেড়ে দিব। আর এসব বেশি ভাজা ভাজা করব না, একটু কষাই নিব, তারপর কচু ঢেলে দিব। হালকা করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। একবারই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো খুলে দিয়েছি আর এখানে হালকা পরিমাণ ভেজে নিচ্ছি, হালকা সামান্য। তারপর কচুগুলো ঢেলে দিব। এই তো সবগুলো কচু আমি ঢেলে দিলাম। এখন এইসবকে সুন্দরভাবে ভেজে নিব, হালকা পরিমাণ ভেজে নিব। সমস্ত মশলাকে আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে কচুর সাথে একটু মিক্স হয়ে যায়। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই তো সামান্য পরিমাণ পানি দিচ্ছি, তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। একবারের মতো ঢাকনা দিয়ে ঢাকবো। একবারের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি খুলে নিয়েছি। এখন এসব মশলাকে সঙ্গে ভেজে নিতে হবে ভালো করে, কচু সহ সুন্দরভাবে ভেজে নেব। একদম ভাজা ভাজা করে নিতে হবে। এই তো একদম খুব সুন্দর করে ভাজতে হবে। যত ভাজা ভাজা হবে ততই স্বাদ আসবে। আর আপনারা এইভাবে করে ভেজে ভেজে নেবেন যাতে নিচে পুড়ে না যায়। অনবরত নাড়তে হবে। তা আমাদের এসব ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এসবকে পরিমাণ মতো পানি ঢেলে দিব, ঝোল সহ। আর কচুতে পানি কিন্তু প্রচুর টানে, তাই একটু বেশি করে পানি দিতে হবে, কারণ কচু পানি টানে আর একদম গদগদ হয়ে যায়। আর সিদ্ধ হবে এটা, তা সিদ্ধ সহ আর ঝোল সহ পানি দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ পানি দিয়েছি। এখন মাছগুলিও এক এক করে দিয়ে দিব। সমস্ত মাছ হালকা করে দিয়ে দিব এক এক করে।
সামান্য পরিমাণ নেড়ে দিচ্ছি। আসলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু আমি ভালোভাবে পুরো ডিটেল সহ পুরো রেসিপিটা দিয়েছি। এই তো অল্পটুকের জন্য ঢাকনা দিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিব যাতে নিচে পুড়ে না যায়। আর এটা আমি 4-5 বার করব। ঢাকনা ঢাকবো এবং খুলে খুলে নাড়ে দিব, তাহলে আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে আর সঙ্গে কচুগুলোও সিদ্ধ হয়ে যাবে। এই তো এই নিয়ে আমি 3 বার না 4 বার খুলে নেড়ে নেড়ে দিয়েছি। আর এই মুহূর্তে আমাদের কচুটা অর্ধেকের চেয়ে বেশি সিদ্ধ হয়ে গেছে, আর আস্তে আস্তে দেখবেন পানিও টেনে যাবে, আর যখন ঠান্ডা হবে না তখন সব পানি টেনে নেয়, তাই একটু ঝোল থাকতে নেমে নিতে হবে। আমি একটু লবণ চেখে নামিয়ে দিব। এই তো আমার মজার রেসিপিটি হয়ে গিয়েছে। আর ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আর তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।